চট্টগ্রাম বিমানবন্দরে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এই মুহূর্তে একটি নিরাপত্তা মহড়া অনুষ্ঠিত হচ্ছে, যেখানে দুবাই থেকে একটি ফ্লাইট এসেছে, যেটি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এসেছে। নেপচুন এয়ারলাইন্সের একটি বিমান, যে বিমানে বোমা রয়েছে এমন একটি খবর বিমানবন্দরের কন্ট্রোল রুমে আসে। তারপর সেখানে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতি, অর্থাৎ একটি যে ধরনের সন্ত্রাসী হামলার যে নিরাপত্তা মহড়া, সেটি এখন এই মুহূর্তে অনুষ্ঠিত হচ্ছে। আমরা আপনাদেরকে সেই নিরাপত্তা মহড়া আর দৃশ্য দেখাবো, যেখানে সন্ত্রাসী হামলার মুখোমুখি হলে বিমানবন্দর কর্তৃপক্ষ কি ধরনের ব্যবস্থা নেয়, কি ধরনের নিরাপত্তা তাদের রয়েছে প্রস্তুতিমূলক, সেইটিকে আসলে ঝালিয়ে নিতে মূলত এই যে নিরাপত্তা মহড়া সেটি অনুষ্ঠিত হচ্ছে। এই মুহূর্তে আমরা যেটি আসলে লাউড স্পিকারে যেটি শুনছি, আমরা বিমানবন্দরের কন্ট্রোল রুমে একটি ফোন এসেছে। দুবাই ফেরত নেপচুন এয়ারলাইন্সের একটি বিমান, সেই বিমানে বোমা রয়েছে এমন একটি ফোন এসেছে ইতোমধ্যে। সে ফোনের প্রেক্ষিতে কিন্তু বিমানবন্দর কর্তৃপক্ষ, আপনারা যদি দেখেন, এই যে একটু দৃশ্যে দেখতে পাচ্ছেন যে তাদের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু চলছে। যেহেতু ফোন চলে এসেছে, বিমান বোমা রয়েছে, তারই প্রেক্ষিতে কিন্তু এখন নিরাপত্তা রক্ষীরা সহ বিভিন্ন বাহিনী, পাশাপাশি বিমানবন্দরের যে নিজস্ব তৎপরতা সেটি শুরু হয়ে গেছে। মোট ৩৫ জন যাত্রী রয়েছে সে বিমানে। সে ৩৫ জন যাত্রীকে নিরাপদে কিভাবে সরিয়ে নেওয়া যায়, পাশাপাশি যেন কোনো ধরনের সন্ত্রাসী হামলা না ঘটে, সেই বিষয়টিকে মাথায় রেখে আমরা দেখছি সম্ভবত এই যে সেই বিমানটি এসেছে ইতোমধ্যে। এই যে বিমান, সেই বিমানে মূলত একটি বোমা রয়েছে এমন খবর ইতোমধ্যে বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে এসেছে। তারই প্রেক্ষিতে কিন্তু বিমানবন্দর কর্তৃপক্ষ তাদের যে প্রস্তুতি সেটি নিয়ে রেখেছে, এবং বিমানটি আমরা দেখছি মাত্র ল্যান্ড করেছে, বিমানটি অবতরণ করেছে বিমান, সেই বিমানেই রয়েছে বোমা। তারই প্রেক্ষিতে কিন্তু অভিযানের জন্য সর্বোচ্চ যে প্রস্তুতি সেটি নেওয়া হয়েছে। ইতোমধ্যে আমরা দেখছি বিমানবন্দর কর্তৃপক্ষ কিন্তু একটি নিরাপত্তা সংশ্লিষ্ট একটি গাড়ি কিন্তু ইতোমধ্যে রানওয়েতে পৌঁছে গিয়েছে। পাশাপাশি বিমান কিন্তু এখনো যে তার গতি সেটি বিমান থামেনি, অর্থাৎ বিমান ল্যান্ড করেছে, অবতরণ করেছে, তবে যে যাত্রী পাশাপাশি বিমান থামার যে বিষয়টি, সেটি বিমানটি যখনই থামবে তখনই কিন্তু নিরাপত্তা রক্ষীরা তারা তাদের যে দায়িত্ব সে দায়িত্ব পালন করবেন। আমরা যেমনটি বলছিলাম, এই যে বিমান, সেই বিমানে বোমা রয়েছে এমন একটি তথ্য এসেছে বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে। সেই তথ্যের ভিত্তিতে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ তাদের যে প্রস্তুতি সেটি সম্পন্ন করেছেন, এবং বিমানটি ইতোমধ্যে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। সেটি রানওয়েতে আছে এই মুহূর্তে। আপনারা দেখছেন সেই বিমান, যেটি নেপচুন এয়ারলাইন্সের একটি বিমান, দুবাই থেকে এসেছে, যার ভিতরে রয়েছে ৩৫ জন যাত্রী। এই যে ৩৫ জন যাত্রী, তাদের জীবনের নিরাপত্তা সবকিছুই আমরা পেছনে দেখছি যে আসলে যে বিমানবন্দর কর্তৃপক্ষ ও তাদের নেওয়া প্রস্তুতির অংশ হিসেবে বিমান, অর্থাৎ নেপচুন এয়ারলাইন্সের এই বিমানের পেছনে কিন্তু সব ধরনের যে নিরাপত্তা রক্ষী, তাদের যে গাড়ি, সবকিছুই কিন্তু নেপচুন এয়ারলাইন্সের বিমানের পেছনে কিন্তু ইতিমধ্যে আসতে শুরু করেছে। বিমানটি থামার সাথে সাথে তারা তাদের যে অপারেশন, সে অপারেশন শুরু করবেন। দর্শক, যেমনটি বলছিলাম, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে চলছে নিরাপত্তা মহড়া। যে নিরাপত্তা মহড়ার অংশ হিসেবে এখন এই মুহূর্তে নেপচুন এয়ারলাইন্সের এই বিমান, যে বিমানে ২৫ জন যাত্রী রয়েছে এবং সাথে বোমা রয়েছে এমন একটি তথ্যের ভিত্তিতে বিমানবন্দর কর্তৃপক্ষ তাদের যে নিরাপত্তা মহড়া, নিরাপত্তা এবং অপারেশন, তার সার্বিক প্রস্তুতি তারা সম্পন্ন করেছেন। সেই সার্বিক প্রস্তুতির অংশ আমরা দেখাচ্ছি আপনাদেরকে। বিমানটির পেছনেই কিন্তু নিরাপত্তায় নিয়োজিত যে বিভিন্ন বাহিনী সংশ্লিষ্ট যে গাড়িগুলো, সেগুলো কিন্তু চলে এসেছে, এবং এর ভেতরে কিন্তু নিরাপত্তা রক্ষীরা রয়েছে, তারা তাদের যে অপারেশন সেটি শুরু করবে। আমরা আপনাদেরকে সে দৃশ্যটি দেখাবো। যদিও এখানে বিমানটি আসলে প্রচণ্ড যে শব্দ, সেই শব্দ
দর্শক আমরা দেখছি নিরাপত্তা রক্ষীরা একপাশে বিমান যে সিভিল এভিয়েশনের নিরাপত্তা রক্ষীরা পাশাপাশি আনসার সদস্যরা তারা কিন্তু আসছেন। বিমানে থাকা যে বোমা সদৃশ্য বস্তুর তথ্য তাদের কাছে ফোন কলে এসেছে, সে বোমা উদ্ধারে তারা অভিযান শুরু করবেন এই মুহূর্তে। সেটি আমরা একটু যদি বামে যে সিভিল এভিয়েশনের যে নিরাপত্তা রক্ষীরা তারা সিভিল এভিয়েশন নিরাপত্তা রক্ষীরা যেভাবে আসলে যাচ্ছেন বিমানটি থেকে বোমা উদ্ধারে। আমরা দেখছি বিমান বাহিনীর নিরাপত্তা রক্ষীরা শাহমানত আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা রক্ষীরা তারা যে বোম ডিসপোজাল টিম কিন্তু ইতিমধ্যে চলে এসেছে। সেই বোম ডিসপোজাল টিম তারা তাদের যে কার্যক্রম সেই কার্যক্রম শুরু করে দিয়েছেন। আর যেমনটি বলছি দর্শক যারা নতুন করে যুক্ত হয়েছেন তাদেরকে যদি একটু জানিয়ে রাখি, চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ফোন কল আসে, যে ফোন কলে বলা হয় দুবাই ফেরত নেপচুন এয়ারলাইন্সের একটি বিমান যেটি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড করেছে, সেই বিমানে একটি বোমা রয়েছে। যে বিমানে রয়েছে 35 জন যাত্রী, সেই বিমানে বোমা রয়েছে এমন তথ্যের ভিত্তিতে বিমানবন্দর কর্তৃপক্ষ তাদের যে নিরাপত্তা সেটি নিয়ে রেখেছিল। তারই অংশ হিসেবে বিমানটি যখন অবতরণ করে তারপরে সাথে সাথে কিন্তু বিমানবন্দরের নিরাপত্তা রক্ষীরা তারা তাদের যে বোম ডিসপোজাল টিম সেই বোম ডিসপোজাল টিম নিয়ে কিন্তু তাদের কার্যক্রম সেটি ইতোমধ্যে শুরু করে দিয়েছেন। যে 35 জন যাত্রী তাদের যেন কোনো ধরনের যে নিরাপত্তায় বিঘ্ন না ঘটে সেই বিষয়টিকে মাথায় রেখে তারা তাদের যে সর্বোচ্চ যে প্রস্তুতি নিয়ে রেখেছে সেটির অংশ হিসেবে এখন এই মুহূর্তে বোম ডিসপোজাল টিম কিন্তু তাদের কার্যক্রম শুরু করেছে বোমটিকে নিষ্ক্রিয় করার জন্য। এরই পরই কিন্তু তারা অর্থাৎ তাদের যে অপারেশন সেই অপারেশন কার্যক্রম কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তবে তাদের একটি বিষয় প্রাধান্য থাকবে যেন 35 জন যে যাত্রী সে 35 জন যাত্রীর কারো যেন কোনো ধরনের ক্ষয়ক্ষতি না হয়, সেই প্রেক্ষিতে সেটিকে মাথায় রেখে তারা তাদের যে কার্যক্রম দ্রুত পিছনে দর্শক আপনারা দেখছেন সেই শাহমানত আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা মহড়ার অংশ হিসেবে বোম ডিসপোজাল টিম তাদের যে কার্যক্রম সেই কার্যক্রম পরিচালনা করছেন বোমটিকে নিষ্ক্রিয় করার জন্য। নিরাপত্তা কর্মকর্তা বিএফআরডি জহুরুল হক চট্টগ্রাম, সংশ্লিষ্ট বিমান সংস্থার প্রতিনিধি, স্টেশন ম্যানেজার, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর চট্টগ্রাম, উপ পুলিশ কমিশনার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এবং র্যাবের প্রতিনিধি।
আমরা দেখছি আসলে সব ধরনের যে প্রস্তুতি, সেই প্রস্তুতির অংশ হিসেবে এখানে প্রত্যেকটি যে তৎপরতা, সে তৎপরতা আমরা দেখছি। বোম ডিসপোজাল টিম তাদের কার্যক্রম করছে, পাশাপাশি অন্যদিকে অ্যাম্বুলেন্স রেডি রাখা হয়েছে। তল্লাশি কার্যক্রম পরিচালনা করার জন্য ইতিমধ্যেই বিমানটির চারপাশে অবস্থান গ্রহণ করার জন্য রওনা দিয়েছেন। দলটি ইতিমধ্যেই জ্যামার সিস্টেম চালু করে দিয়েছেন, যেন কেউ রিমোট কন্ট্রোলারের মাধ্যমে দূর থেকে আইডি অথবা বম্ব অপারেট করতে না পারে। ইমার্জেন্সি অপারেশন সেন্টার বা ইওসি হলো এক ধরনের কেন্দ্রীয় কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্র, যা বিভিন্ন ধরনের বিশেষজ্ঞ ও কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত হয়, যারা একসাথে কাজ করে কোনো জরুরি পরিস্থিতি বা দুর্যোগ মোকাবেলা করে থাকে। সাধারণত একটি ইমার্জেন্সি অপারেশন সেন্টারে নিম্নলিখিত ব্যক্তিবর্গ সংশ্লিষ্ট করে থাকে: পরিচালক, এটিএম চালক, সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থার প্রতিনিধি, ক্ষতিগ্রস্ত এয়ারলাইন্সের প্রতিনিধি। আজকের এই নিরাপত্তা অনুশীলনে অনসিন কমান্ডার পরিচালক শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের নির্দেশে ইমার্জেন্সি অপারেশন সেন্টার ইওসি এর মাধ্যমে বিমানের ক্যাপ্টেনকে যাত্রীদেরকে ডিসেম্বর করার নির্দেশনা প্রদান করেছে। আপনারা দেখতে পাচ্ছেন বিমান হতে যাত্রীদের। দর্শক, আমরা দেখছি 35 জন যে যাত্রী, তাদেরকে নিরাপদে সরিয়ে নেওয়া হচ্ছে। তারা বিমান থেকে নেমে গিয়েছেন, তাদেরকে নিরাপদে সরিয়ে নেওয়া হচ্ছে। আমরা সেই চিত্র এখন এই মুহূর্তে দেখছি। আমরা যেমনটি বলছিলাম, 35 জন যাত্রী রয়েছেন, 35 জন যাত্রীকে আমরা ইতিমধ্যে দেখছি একজন যাত্রী আহত হয়েছেন, তাকে উদ্ধার করে নিয়ে যাওয়ার যে কার্যক্রম সেটিও চলছে। একজন যাত্রী আহত হয়েছেন, তাকে আমরা দেখছি অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়ার যে কার্যক্রম সেটি শুরু হয়েছে এই মুহূর্তে। তিনি গুরুতর আহত হয়েছেন, বাকিরা নিরাপদে চলে যেতে পারলেও একজন যাত্রী গুরুতর আহত হয়েছেন, তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হবে এই মুহূর্তে। হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য যে অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্সও প্রস্তুত রাখা হয়েছিল ইতোমধ্যে আগে থেকেই। তাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হবে। দুইজন যাত্রী আহত ও একজন যাত্রী বুকে ব্যথা সহ অসুস্থতা অনুভব করছেন। তাদেরকে দ্রুত চিকিৎসা সেবা দেওয়া প্রয়োজন। অল্প সময়ের মধ্যে বাংলাদেশ বিমান বাহিনীর একটি MI-17 সিরিজের হেলিকপ্টার আহত ব্যক্তিকে উদ্ধার করে উপযুক্ত হাসপাতালে পৌঁছে দেওয়ার জন্য অবস্থান গ্রহণ করবে। স্বাস্থ্য বিভাগের একটি অ্যাম্বুলেন্সে করেও একজন আহত যাত্রীকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। উল্লেখ্য যে স্বাস্থ্য বিভাগ কর্তৃক ইতিমধ্যেই নিকটবর্তী হাসপাতালগুলোতে সমন্বয় সাধনপূর্বক আহত ব্যক্তিবর্গের প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা প্রদানের ব্যবস্থা করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন স্বাস্থ্য বিভাগের একটি স্ট্রেচারে করে আহত ব্যক্তিকে অ্যাম্বুলেন্সের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। সুধী মণ্ডলী, বিমানের ক্রু মেম্বাররাও ওয়াক থ্রু মেটাল ডিটেক্টর এবং ইটিডি মেশিনের মাধ্যমে ডিসেম্বর করছে। ইমার্জেন্সি অপারেশন সেন্টার কার্যকর হওয়ার পর তা জরুরি ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নির্বাহী পরিচালকের, ফায়ার সার্ভিস পরিচালক, ডিউটি সিকিউরিটি অফিসার, এয়ারফোর্স কন্ট্রোল রুমকে অবগত করা হবে। সুধী মণ্ডলী, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি পূর্ব আকাশে। অসুস্থ যাত্রীকে হেলিকপ্টার যোগে হাসপাতালে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে বাংলাদেশ বিমান বাহিনীর একটি MI-17 সিরিজের হেলিকপ্টার ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে। বাংলাদেশ বিমান বাহিনীর
বোম ডিসপোজাল টিমের সদস্যরা তাদের অত্যাধুনিক সরঞ্জামাদির সাহায্যে বিমানটি বহির্বিমান এবং অন্তর্বিমান বিস্ফোরক পদার্থের উপস্থিতি আছে কিনা তা পরীক্ষা করে দেখছে। আজকে বিএএফ বোম ডিসপোজাল টিমের দলনেতা স্কোয়াড্রন লিডার শৌকিত দলদার এক্সপ্লোসিভ ব্যাপার ডিটেক্টরের দিয়ে বিমানটির ভেতর অবস্থিত লাগেজ সমূহে বিস্ফোরক দ্রব্যের উপস্থিতি আছে কিনা তা অত্যন্ত দক্ষতার সাথে পরীক্ষা করে দেখছে। এছাড়াও তারা বিস্ফোরক দ্রব্যের উপস্থিতি আছে কিনা তা অনুমান করার জন্য মেটাল ডিটেক্টর এবং মিরর ডিটেক্টর ব্যবহার করছে। ও সিল কার্যকর হওয়ার পর জাতীয় টেলিফোনের পর্যাপ্ত দ্রুততম সময়ের মধ্যে পুলিশ অফিসারকে অবগত করবেন এবং উদ্ভূত পরিস্থিতিতে উক্ত সংস্থাগুলোর ইতিমধ্যে অসুস্থ যাত্রীকে নিয়ে যেতে বিমান বাহিনীর যে হেলিকপ্টার সেটি চলে এসেছে। অসুস্থ যাত্রীকে নিয়ে হেলিকপ্টার করে নিয়ে যাওয়া হবে। তাকে যে যাত্রী গুরুতর অসুস্থ হয়েছেন তাকে হেলিকপ্টারে নিয়ে যাওয়ার জন্য কিন্তু ইতিমধ্যে বিমান বাহিনীর যে হেলিকপ্টার সেটি চলে এসেছে। একটু জানিয়ে রাখি, যেমনটি বলছিলাম দর্শক, চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে চলছে নিরাপত্তা মহড়া। যে নিরাপত্তা মহড়া বিমানবন্দরগুলো ও যে কোনো সময় যে কোনো ধরনের আসলে সন্ত্রাসী হামলার মুখোমুখি হলে একটি বিমানবন্দরে কি পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া থাকে সেই বিষয়টির অংশ হিসেবে যে মহড়া, সেই মহড়া অনুষ্ঠিত হচ্ছে, যেখানে দুবাই ফেরত একটি বিমান নেপচুন এয়ারলাইন্সের বিমান, যে বিমানটি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। তারপর এর কিছুক্ষণ আগে বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে একটি ফোন কল আসে, যেখানে বলা হয় বিমানটিতে বোমা রয়েছেন। সে বিমানে আবার রয়েছেন 35 জন যাত্রী। তারপর বিমানটি যখনই অবতরণ করে তার আগে থেকে বিমানবন্দর কর্তৃপক্ষ তাদের যে প্রস্তুতি সেটি নিয়ে রেখেছিল এবং অবতরণ করার সাথে সাথে নিরাপত্তা বাহিনী তাদের যে অপারেশন সে অপারেশন শুরু করেছেন। বোম ডিসপোজাল টিম তাদের কার্যক্রমের মাধ্যমে বোমটিকে নিষ্ক্রিয় করেছে। পাশাপাশি 35 জন যাত্রীকে নিরাপদে সরিয়ে ফেলা হয়েছে। এছাড়া যখন যাত্রীদেরকে সরিয়ে ফেলা হয় তখন 3 জন যাত্রী আহত হয়, তার মধ্যে একজনের অবস্থা গুরুতর। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য বিমান বাহিনীর যে হেলিকপ্টার, সে হেলিকপ্টার কিন্তু ইতিমধ্যে এসেছে। সে যাত্রীকে নিয়ে হেলিকপ্টার আর উড়ে যাবে। পাশাপাশি যে সন্ত্রাসী যে কার্যক্রম, সে কার্যক্রম পুরোপুরি শেষ করার জন্য নিরাপত্তা বাহিনী এখন এই মুহূর্তে যে বিমানের ভেতরে প্রবেশ করবেন এবং বোমটিকে উদ্ধার করবেন। এর আগে কিন্তু বোম ডিসপোজাল টিমের মাধ্যমে বোমটিকে নিষ্ক্রিয় করা হয়েছে। নিয়ে যাওয়া হচ্ছে অসুস্থ রোগীকে হেলিকপ্টার যোগে, যিনি দুবাই থেকে এসেছিলেন নেপচুন এয়ারলাইন্সের বিমানে। বোমা থাকার যে তথ্য, সে তথ্যের ভিত্তিতে বিমানটিতে যখন অভিযান পরিচালনা করা হয় তখন কিন্তু যাত্রীরা যখন নেমে যাচ্ছিলেন তখন কিন্তু এই যাত্রী গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তারপরে তাকে বিমান বাহিনীর হেলিকপ্টার যোগে নিয়ে যাওয়া হচ্ছে তাকে উন্নত চিকিৎসার জন্য। এই বম সাপ্রেশন কন্টেইনারটি 5 কেজি পরিমাণ টিএনটি এক্সপ্লোসিভের বিস্ফোরণ সহ্য করার ক্ষমতা রাখে। উক্ত আইডিটিকে নিষ্ক্রিয় করার জন্য বম সাপ্রেশন কন্টেইনার সহ আইডি ডিস্ট্রাকশন পয়েন্টে নিয়ে যাওয়া হবে। আরেকটি লাগেজ নিষ্ক্রিয়করণের জন্য নেভি সোয়ার্ড দলের নিকট হস্তান্তর করা হবে।
সুধীমণ্ডল, আমরা দেখতে পাচ্ছি আরেকটি লাগেজের বম নিষ্ক্রিয়করণ করার জন্য নেভি সোয়াট টিম এগিয়ে যাচ্ছে। কমান্ড পোস্ট হতে একটি বোম ট্রলি ইনসিডেন্ট পয়েন্টের দিকে যাচ্ছে এবং বিএফ কর্তৃক হস্তান্তরকৃত আইইডি বক্সটি ডিএসপিএসের সাদৃশ্য সাসপেক্টেড আইডি বক্স ম্যানিপুলেটিং স্টিকের সাহায্যে বোম ট্রলির সাহায্যে সেফ জোন ইভাকুয়েশন করা হবে। সেফ জোনে অপারেটর 1 এক্স-রে মেশিনের সাহায্যে আইইডি বক্সের ভিতরের কম্পোনেন্টস শনাক্ত করবে এবং এটি কমান্ড পোস্ট হতে নিয়ন্ত্রণ করা হচ্ছে। এখন ইওডি এক্স-রে মেশিনের সহায়তায় পেনিট্রেশন ইকুইপমেন্ট নিউট্রালাইজার ফায়ার করার মাধ্যমে আইডিটিকে নিষ্ক্রিয় করা হবে। আমরা দেখছি বোমটি উদ্ধার করে নিয়ে আসা হয়েছে এবং সেটিকে যে বোম ডিসপোজাল টিমের সদস্য তো সেটিকে বিমান থেকে উদ্ধার করে বাইরে নিয়ে আসা হয়েছে বোমটি এবং যে বোমটি ইতোমধ্যে নিষ্ক্রিয় করে ফেলা হয়েছে। পাশাপাশি যাত্রীদেরকেও নামিয়ে ফেলা হয়েছে নিরাপদে। সেখানে 3 জন আহত হয়েছিলেন, দুজন কিছুটা অসুস্থ আর আরেকজন গুরুতর আহত হয়েছেন, তাকে বিমান বাহিনীর হেলিকপ্টার যোগে নিয়ে যাওয়া হয়েছে। যেমনটি বলছিলাম দর্শক, চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে চলছে এই নিরাপত্তা মহড়া। বিমানবন্দর যে কোনো সময় সন্ত্রাসী যে তৎপরতা সেটির মুখে পড়লে তাদের যে প্রস্তুতি সেটি আসলে প্রস্তুতিকে ঝালিয়ে রাখতেই মূলত এই যে মহড়া, সেই মহড়া অনুষ্ঠিত হচ্ছে। ইওসি হলো এক ধরনের কেন্দ্রীয় কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্র যা বিভিন্ন ধরনের বিশেষজ্ঞ ও কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত হয়, যারা একসাথে কাজ করে কোনো জরুরি পরিস্থিতি বা দুর্যোগ মোকাবেলা করে থাকে। সাধারণত একটি ইমার্জেন্সি অপারেশন সেন্টারে নিম্নলিখিত ব্যক্তিবর্গ সংশ্লিষ্ট হয়ে থাকে: পরিচালক, এটিএল স্যাটো, সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থার প্রতিনিধি, ক্ষতিগ্রস্ত এয়ারলাইন্সের প্রতিনিধি। সম্মানিত সুধী, এখন সম্পূর্ণ বিমান ও তার পার্শ্ববর্তী এলাকা বাংলাদেশ আর্মি বম ডিসপোজাল ইউনিট, বাংলাদেশ এয়ারফোর্স কুইক রেসপন্স ফোর্স, এন্টি টেরোরিজম ইউনিট, সার্চ অ্যান্ড রেস্কিউ ইউনিট, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের বম ডিসপোজাল ইউনিট, ডগ স্কোয়াড, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ডগ স্কোয়াড, আর্ম পুলিশ ব্যাটালিয়নের ডগ স্কোয়াড, ক্রাইসিস রেসপন্স টিমের কর্তৃক সম্মিলিতভাবে পুনরায় তল্লাশি করা হয়। এর মাধ্যমে তারা নিশ্চিত হবেন যে উক্ত বিমান ও তার পার্শ্ববর্তী এলাকা সম্পূর্ণরূপে ঝুঁকিমুক্ত। আপনারা দেখতে পাচ্ছেন সকল সামরিক ও নিরাপত্তা সংস্থা সম্মিলিতভাবে অংশীন কমান্ডারের নিকট নির্দেশ ক্রমে তাদের তল্লাশি অভিযান পরিচালনা করছে। জয়েন্ট সাব কমান্ডার হিসেবে আজকে দায়িত্ব পালন করছেন স্কোয়াড্রন লিডার শাহরুখ। ক্লাসিফিকেশন কমিটি হলো কোনো ব্যক্তি, সংস্থা বা সিস্টেমের জন্য সম্ভাব্য হুমকি বা ঝুঁকিগুলো চিহ্নিত করে তাদের মূল্যায়ন করার একটি পদ্ধতি। এটি একটি প্রাক্কলন যে কোনো হুমকির সম্ভাবনা কতটুকু এবং তা কতটুকু ক্ষতিগ্রস্ত হতে পারে তা নির্ণয় করা। মূলত 3টি উল্লেখযোগ্য কারণে ক্লাসিফিকেশন কমিটি গঠন করা হয়: সুরক্ষা ব্যবস্থা শক্তিশালী করা, ক্ষতি হ্রাস করা এবং সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করা। ক্লাসিফিকেশন কমিটি বিভিন্ন বিজ্ঞদের সমন্বয়ে গঠিত হয়। কমিটির অন্তর্গত ব্যক্তিবর্গ পরিচালক শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর চট্টগ্রামের কক্ষে তথ্য মূল্যায়নের জন্য মিলিত হন এবং যারা হলেন পরিচালক শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর চট্টগ্রাম, উপপরিচালক এটিএল স্যাটো শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর চট্টগ্রাম, উপপরিচালক এফসেট শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর চট্টগ্রাম, উপপরিচালক সিএনএস শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর চট্টগ্রাম, নিরাপত্তা কর্মকর্তা, সংশ্লিষ্ট বিমান সংস্থার প্রতিনিধি, স্টেশন ম্যানেজার, পুলিশ কমিশনার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, র্যাবের প্রতিনিধি।
উদ্ধারকৃত বোমাটি নিষ্ক্রিয়করণের কার্যক্রম সম্পাদন করা হবে। সুধীমণ্ডলী, আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে ইতিমধ্যে বাংলাদেশ বিমান বাহিনীর বম ডিসপোজাল ইউনিট এবং বাংলাদেশ নৌবাহিনীর সোয়ার্ড কর্তৃক উদ্ধারকৃত বোমা দুইটি নিষ্ক্রিয়করণের কাজ সম্পন্ন হয়েছে। সম্মানিত সুধী, আমরা ইতিমধ্যেই জানি সম্পূর্ণ বিমান ও তার পার্শ্ববর্তী এলাকা বাংলাদেশ আর্মি বোম ডিসপোজাল ইউনিট, বাংলাদেশ এয়ারফোর্সের বোম ডিসপোজাল ইউনিট, কুইক রেসপন্স ফোর্স, এন্টি টেররিজম ইউনিট, সার্চ অ্যান্ড রেস্কিউ ইউনিট, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বোম ডিসপোজাল ইউনিট, ডগ স্কোয়াড, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, ডগ স্কোয়াড, আর্ম পুলিশ ব্যাটালিয়ন, ডগ স্কোয়াড, ক্রাইসিস রেসপন্স টিম কর্তৃক সম্মিলিতভাবে পুনরায় তল্লাশি করা হচ্ছে। এর মাধ্যমে আমরা বুঝতে পারব উক্ত বিমান ও তার পার্শ্ববর্তী এলাকা সম্পূর্ণভাবে ঝুঁকিমুক্ত হবে। আপনারা দেখতে পাচ্ছেন সকল সামরিক এবং নিরাপত্তা সংস্থা সম্মিলিতভাবে অনসিন কমান্ডারের নির্দেশক্রমে তাদের তল্লাশি অভিযান পরিচালনা করছে। জয়েন্ট সার্চ কমান্ডার স্কোয়াড্রন লিডার শাহরিয়ার অনসিন কমান্ডারের নিকট উপস্থিত হয়ে সার্বিক পরিস্থিতি বর্ণনা করবে। দর্শক, যেমনটি বলছিলাম, আপনারা এতক্ষণ দেখছিলেন চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা মহড়া। যে নিরাপত্তা মহড়ায় আমরা দেখেছি দুবাই থেকে আসা একটি বিমান, নেপচুন এয়ারলাইন্সের একটি বিমান, যে বিমানে একটি বোমা রয়েছে এমন একটি তথ্য বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে আসে।
তারপর সেখান বিমানবন্দর কর্তৃপক্ষ তাদের যে প্রস্তুতি সেটি নিয়ে রাখে। বিমানটি যখনই অবতরণ করে তারপর পরই কিন্তু নিরাপত্তা রক্ষীরা তাদের যে কার্যক্রম সেটি শুরু করে দেয়। তারপর বোম ডিসপোজাল টিম আসে, বোমটিকে নিষ্ক্রিয় করে। পাশাপাশি 35 জন যে যাত্রী ছিল তাদেরকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। সেই সরিয়ে নেওয়ার সময় 3 জন যাত্রী আহত হন, তার মধ্যে একজন গুরুতর আহত হন, যাকে উদ্ধার করে বিমান বাহিনীর হেলিকপ্টার যোগে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। আর পাশাপাশি পুরো বিমানটিকে তল্লাশি করা হয়েছে আর কোনো ধরনের ঝুঁকিপূর্ণ বা সন্ত্রাসী কার্যক্রমের অংশ হিসেবে আর কোনো বস্তু বা কিছু রয়েছে কিনা সবকিছুই এটি আসলে করা হয়েছে। বিমানবন্দরগুলো তাদের যে নিরাপত্তা থাকে সেই নিরাপত্তা কে ঝালিয়ে নিতে মূলত যে কোনো সময় যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হলে যে পরিস্থিতি মোকাবেলা করতে হয় সেটির অংশ হিসেবে মূলত ঝালিয়ে নিতেই এই যে মহড়া, সেই মহড়া অনুষ্ঠিত হয়েছিল। আপনারা এতক্ষণ দেখেছেন সেই মহড়া। তো এ ছিল চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা মহড়ার আর তথ্য। উদ্ধারকৃত বোমা দুটি নিষ্ক্রিয় করা সম্ভব হয়েছে এবং সকল সংস্থার সম্মিলিত প্রচেষ্টায় উক্ত বিমান এবং পার্শ্ববর্তী এলাকা নিরাপদ করা হয়েছে।